শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় তারক ব্রহ্মযোগ শ্লোক 11 থেকে 20। শ্লোক 11। যদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি যদ্যতয়ো বিতরাগা যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষে। হে অর্জুন, বেদবিদগণ যাহাকে ব্রহ্মার বাচক ওঙ্কার বলেন, বিষয় বাসনাহীন যোগীগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে পাইবার জন্য যোগীগণ ব্রহ্মচর্য পালন করেন, সেই প্রাপ্য বস্তুর কথা তোমাকে উপায়ের সহিত বলিতেছি। শ্লোক 12 ও 13। সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াত্তন প্রাণমাস্থিত যোগধারণাম অমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যবহরম মনুষ্যরণ য প্রয়াতি তজন দেহং সজাতি পরমাঙ্গতিম। হে অর্জুন, যিনি সমস্ত ইন্দ্রিয় রূপ দ্বারায় সকলকে বিষয় গ্রহণ হইতে সংযত করিয়া মনকে হৃদয়ে নিরোধপূর্বক হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন ও আত্মবিষয়ক সমাধি অবলম্বন করিয়া ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করিতে করিতে আমাকে অনুক্ষণ স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি আমার স্বলোক প্রাপ্ত হইয়া থাকেন। শ্লোক 14। অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগীন। হে পার্থ, লক্ষ্য বিচ্যুত না হইয়া যিনি সব সময় নিয়মিতভাবে আমাকে স্মরণ করেন, সেই নিয়মিত যুক্ত থাকা যোগীর কাছে আমি সহজলভ্য হই। শ্লোক 15। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালময় শাশ্বতম নাপ্লুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাগতা। আমাতে আত্মস্থ হইয়া মহাত্মা ভক্তগণ আমাকে প্রাপ্ত হন, ইহারা পুনরায় দুঃখের নিলয় স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্লোক 16। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনো অর্জুন মাতুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে অধস্তন লোক প্রাপ্ত সমস্ত লোকবাসী পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে আশ্রয় করিলে তার আর পুনর্জন্ম হয় না। শ্লোক 17। সহস্র যুগ পর্যন্ত সহর্যদ্র ব্রহ্মণো বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহোরাত্র বিদো জনা। সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মদিন হয়, আবার সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মরাত্রি হয়। যাহারা এই দিবারাত্রির বিষয়ে অবগত হইয়াছেন, তাহাদের দিবারাত্মবিদ বলা হয়। শ্লোক 18।
অব্যক্তাদ্যক্তয় সর্বা প্রভবন্তঃ রাগমে রাত্তাগমে প্রলীয়ন্তে ততৈবা ব্যক্ত সঙ্গকে অব্যক্তাদ্যক্তয় সর্বা প্রভবন্তঃ রাগমে রাত্তাগমে প্রলীয়ন্তে তত্রৈবা বাক্যস্ত সঙ্গে। ব্রহ্মার দিন সমুপস্থিত হইলে জীবগণ প্রভাবিত হয়, অর্থাৎ জীবগণ জাগরিত হয়। আবার ব্রহ্মার রাত্রি শুরু হইলে জীবগণ আবার নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 19। ভূতগ্রাম স এবায়ং ভিত্তা ভূত্তা পলীয়তে রাত্তাগমেয়বশ পার্থ প্রভবত্ত হরাগমে। হে পার্থ, সেই প্রাণীগণ যাহার ব্রহ্মার দিন আসিলে পুনঃ পুনঃ উৎপন্ন অর্থাৎ জাগরিত হয়, আবার ব্রহ্মার রাত্রি আসিলে পুনঃ পুনঃ ধ্বংস অর্থাৎ নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 20। পরস্তুস্মাত্তু ভবহন্যোঃ ব্যক্তাঃ ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। পরন্তু সেই অব্যক্ত হইতে শ্রেষ্ঠ অন্য অব্যক্ত অনাদির যে ভাব আছে তা সনাতন আত্মা। এই সনাতন আত্মা সমস্ত প্রাণী ধ্বংস বা নষ্ট হইলেও বিনষ্ট হয় না। শ্লোক 1 থেকে 20, অধ্যায় 8 সমাপ্ত।